আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু ঈশানস মম হ্যাপিনেস চ্যানেল। আজ আমি মাছের একটা রেসিপি শেয়ার করছি যেটা খেতে দুর্দান্ত টেস্ট হয়। আপনারা চাইলে আমার রেসিপিটি ফলো করে একদিন বাড়িতে ট্রাই করতে পারেন, অসাধারণ লাগবে। এটা আমি রুই মাছ দিয়ে বানিয়েছিলাম, আপনারা চাইলে যে কোনো মাছের বানাতে পারেন। তো চলুন চলে যাই রেসিপিতে। তো মাছগুলো শ্বশুরমশাই নিজে কিনে এনেছেন আর নিজেই ধুয়ে বেছে দেয়। মাছটা বেশিরভাগ টাইম শ্বশুরমশাই ধুয়ে বেছে পরিষ্কার করে দেয়, তো খুব সুন্দরভাবে ধুয়ে বেছে পরিষ্কার করে দিয়েছে। এখানে আমি মাছের মধ্যে একটু লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে মাখিয়ে নেব। তারপর যেভাবে মাছ ভাজে আমি এই মাছগুলোকে ডুবো তেলে ভেজে নেব। মাছগুলোকে আমি ডিপ ফ্রাই করব আর একটু লাল লাল করেই ভেজে নেব। সমস্ত মাছগুলোকে আমি একইভাবে ভেজে নেব, এপিট ওপিট করে। সমস্ত মাছগুলো যতক্ষণে ভাজছে ততক্ষণে আমি একটা পেস্ট বানিয়ে নেব। এখানে আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি, বেশ কিছুটা কাজু বাদাম আর বেশ কিছুটা কাঁচা পাকা লঙ্কা নিয়েছি, আর অল্প একটু পানি দিয়ে এটাকে আমি পেস্ট বানিয়ে নেব। ওটাকে ওদিকে পেস্ট বানানো হয়ে গেছে, এদিকে আমার মাছগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। তো আর একটু উল্টে পাল্টে ভেজে আমি মাছগুলোকে উঠিয়ে নেব। এই যে, এর থেকে আর বেশি লাল লাল করব না, এইভাবেই আমি উঠিয়ে নেব মাছগুলোকে। এগুলোকে উঠিয়ে নিয়ে বাদবাকিগুলোকে একইভাবে ভেজে নিচ্ছি। এই মাছের তরকারিটা গরম ভাতে খুব ভালো লাগে, ফ্রাইড রাইসের সাথেও খুব ভালো লাগে। আপনারা চাইলে পোলাওয়ের সাথেও রাখতে পারেন, এটা দুর্দান্ত টেস্ট হয়। তো যে পেস্টটা বানিয়েছিলাম পেঁয়াজ কাজু বাদাম আর কাঁচা পাকা লঙ্কা, ওটা দেখিয়ে দিলাম। আর এখানে আমি 1 কাপ টক দই নিয়েছি, তার মধ্যে গুঁড়ো মশলা অ্যাড করে দিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে এখানে আমি 1 টিস্পুন ধনিয়া গুঁড়ো, 1 টিস্পুন জিরা গুঁড়ো, 1/3 টিস্পুন গোলমরিচ গুঁড়ো আর কালারের জন্য আমি 1/3 টিস্পুন কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি। আর এখানে 2 টিস্পুন টমেটো সস দিয়ে দিলাম। খুব ভালোভাবে মিক্সড করে নেব। যে তেলের মধ্যে মাছটা ভেজেছিলাম ওই তেলটা দিয়েই আমি রান্নাটা করব, কিন্তু অন্য একটা কড়াইয়ের মধ্যে করছি। তো কড়াইয়ের মধ্যে আমি তেলটাকে শিফট করে নিলাম। এখানে 1/2 কাপ মতো তেল আছে। কিছু গোটা মশলা দিয়ে দিলাম। গোটা মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ আর লবঙ্গ। তারপর যে পেঁয়াজ কাজু বাদাম কাঁচা লঙ্কা পাকা লঙ্কা দিয়ে যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটাকে দিয়ে দিলাম। খুব ভালোভাবে 2 থেকে 3 মিনিট সময় নিয়ে কষিয়ে নেব। আর এদিকে মাছগুলো যে ভেজে উঠিয়ে রেখেছিলাম সেটাকে একটু দেখিয়ে দিলাম। মশলার বাটিটা ধুয়ে একটু পানি দিয়ে দিলাম। মশলাটা ততক্ষণ কষাবো যতক্ষণ না মশলা থেকে তেলটা আলাদা হচ্ছে। এখানে আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম আর 1/2 টিস্পুন আদা রসুনের পেস্ট দিলাম। লবণ এখানে আমি 1/2 টিস্পুন দিয়েছি, আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি যে টক দইয়ের মধ্যে গুঁড়ো মশলাগুলোকে মিক্সড করে রেখেছিলাম সেটাকে সম্পূর্ণটা দিয়ে দিলাম। এটা দিয়েও আর একটু 2 থেকে 3 মিনিট সময় নিয়ে খুব ভালোভাবে কষিয়ে নেব। টক দইয়ের বাটিটা ধুয়েও একটু পানি দিয়ে দিচ্ছি আমি এখানে। মশলার বাটিটা ধুয়ে পানি দেওয়ার পর এটাকে আমি আরও 2 থেকে 3 মিনিট এইভাবে কষিয়ে নেব। এখন আমি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখেছি। মশলাটা যত সুন্দর কষানো হবে রান্নাটা কিন্তু ততটাই টেস্ট হবে। খুব ভালোভাবে মশলাটা কষানো হয়ে গেছে, তেলটা একটু আলাদা হতে শুরু করেছে। মশলা থেকে যখন তেলটা আরেকটু আলাদা হয়ে যাবে আর মশলাটা একটু কষা কষা হয়ে যাবে তখনই আমি ভেজে রাখা মাছগুলোকে এর মধ্যে দিয়ে দেব। মাছগুলোকে দিয়ে আরও 1 থেকে 2 মিনিট খুব ভালোভাবে নাড়াচাড়া করে নেব। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দেব। যে যেরকম গ্রেভি রাখতে চান সেই হিসাবেই পানিটাকে অ্যাড করে দেবেন। তো এটা আমি একটু মাখামাখাই করব। যে প্লেটের মধ্যে মাছগুলোকে রেখেছিলাম সেই প্লেটটা ধুয়ে অল্প একটু পানি দিয়েছি আমি, এখানে 1/2 কাপ মতো পানি হবে। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে রান্না করব মিডিয়াম ফ্লেমে 10 মিনিট। 10 মিনিট পর আমি ঢাকাটা ওপেন করছি। রান্নাটা একেবারে কমপ্লিট হয়ে গেছে। কতটা ইয়ামি লুক এসছে দেখেই বুঝতে পাচ্ছেন। এটা দেখতে যেরকম সুন্দর হয়েছে খেতেও কিন্তু অসাধারণ হয়েছিল। অবশ্যই আপনারা একদিন বাড়িতে বানিয়ে আমায় কমেন্টে জানাতে পারেন। এটাকে আমি একটা সার্ভিং প্লেটের মধ্যে সার্ভ করে নিচ্ছি। আমার চ্যানেলে মাছের আরও অনেক রেসিপি দেওয়া আছে, আপনারা দেখতে চাইলে আমার চ্যানেলটাকে ভিজিট করতে পারেন। আর এরকম ধরনের সহজ সাধারণ রেসিপিগুলো দেখার জন্য আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রেখে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখতে পারেন। এতে করে যখনই ভিডিও আপলোড করব আপনার কাছে সাথে সাথে নোটিফিকেশান পৌঁছে যাবে। যারা অলরেডি কাজটা করে রেখেছেন তাদেরকে থ্যাংক ইউ সো মাচ। রেসিপি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না কিন্তু। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো রেসিপির সাথে।
Thank you so much for watching my video.